হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এবিটিএ টেস্ট পেপার 2024-25 এইচএসের ফিজিক্সের SC35 পেজ নিয়ে আলোচনা করব। এই পেজটা খুবই সহজ পেজ। তো এখানে বলেছে একের দাগের 1 ভোল্ট বিভব পার্থক্যে একটি ইলেকট্রনকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে যে পরিমাণ কার্যের প্রয়োজন তা হলো। এতে ডাব্লিউ সমান আমরা জানি কিউ ইন্টু ভি। এখানে ইলেকট্রনের আধান ইন্টু বিভব প্রভেদ, এখানে দাঁড়াচ্ছে 1.6 × 10⁻19 জুল। অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে। বায়ু মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ এফ বলে দিয়েছে। আধান দুটির পরিমাণ দ্বিগুণ ও তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে ক্রিয়াশীল বলের পরিমাণ কত হবে? তো প্রাথমিক হচ্ছে এফ সমান Q1 Q2/r²। দ্বিতীয় ক্ষেত্রে আধান দুটোকে দ্বিগুণ করেছি, দূরত্বটাকেও দ্বিগুণ করে দিয়েছি। তো সেক্ষেত্রে আসছে একই পরিমাণে আমরা পাচ্ছি Q1 Q2/r²। তাহলে আগে যা বল ছিল এখনও তাই হবে, মানে অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো এই ছবিটা দিয়েছে কিরচফস লয়ের ছবি। তো এই বিন্দু দ্বয়ের মধ্যে রোধ বলেছে। তো এটাকে যদি আমরা টেনে দিই, এই প্রান্ত আর সে প্রান্তটা দুই থেকে যদি টেনে দিই, তাহলে ছবিটা দাঁড়াবে এইভাবে। তাহলে এখানে মাঝের দিয়ে দুটোর P/Q সমান R/S হয়ে যাচ্ছে, R/R ইন্টু R/R 1 দুটোর ক্ষেত্রে সেম। তার মানে এই মাঝের রোধটা আমার এখানে কাউন্ট হচ্ছে না। তার মানে এই দুটো শ্রেণী আর নিচের দুটো শ্রেণী, আর বাকি দুটো সমান্তরাল। তাহলে আর শ্রেণী মানে 2R, আর এদিকে 2R, তার সমান্তরাল R। তাহলে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে, তুল্য রোধ। আচ্ছা, এরপরে বলেছে দেখো যে দুটো ঋজু পরিবাহী সমান্তরাল তারের উভয়ের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে প্রত্যেকটির একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, যদি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল বলে দিয়েছে 10⁻⁻6 নিউটন মিটার ইনভার্স হলে তার দুটির মধ্যে দূরত্ব কত হবে? তাহলে আমরা জানি একক দৈর্ঘ্যে বল F' যদি নাম দিই μ0/4π 2I1I2/r 2I1I2/r, দুটোর মানই সেম। তাহলে 2 × I1 এর মান 1, I2 এর মানও 1, দুটো সেম কারেন্ট। তার নিচে মধ্যবর্তী তাদের মধ্যে যে ডিস্টেন্সটাকে আমরা যেটা বের করতে বলেছি সেটাকে আর ধরেছি। আচ্ছা, এখানে μ0/4π হচ্ছে 10⁻⁷। তাহলে এখানে এইটা টোটাল ফোর্সটা কত বলে দিয়েছে? ফোর্স পার ইউনিট লেন্থ হচ্ছে 10⁻⁶। তাহলে এখানে আর আমরা পেয়ে যাচ্ছি কত না, হচ্ছে 0.2 মিটার, মানে 20 সেন্টিমিটার। অপশান বিটা এখানে ঠিক হবে। আচ্ছা, এখানে বলেছে দেখো যে একটি তিরস্চমক পদার্থের চৌম্বক ভেদ্যতা কী হবে? 0 অপেক্ষা কম হবে। অপশান ডিটা এখানে ঠিক হবে। আচ্ছা, 6-এর দাগে বলেছে, খুব সোজা প্রশ্ন, তাই তাড়াতাড়ি বলছি। দেখো যে শ্রেণী অনুনাদি বর্তনীতে ভোল্টেজ ও প্রবাহের দশা পার্থক্য কত? শ্রেণী অনুনাদি ওদের মধ্যে সমদশায় থাকবে, তাহলে মানে দশা পার্থক্য হচ্ছে 0। অপশান ডিটা এখানে 0 হয়ে যাবে। আচ্ছা, এরপরে 7-এর দাগে বলেছে দেখো যে একটা বৈদ্যুতিক বাল্ব 220 ভোল্ট 50 হার্জ তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত, ভোল্টেজের শীর্ষ মান কত হবে? তাহলে এখানে VRM, এটাই বৈদ্যুতিক বাল্ব যেটা আমরা দেখতে পাচ্ছি, ওটা কিন্তু RMS মান। VRMS মান হচ্ছে 220 ভোল্ট। তাহলে VRMS মান হবে V0/√2। তাহলে V0 আসবে 211 ভোল্ট। শীর্ষ মান প্রায় 311 ভোল্ট, 211 বললাম, 311 ভোল্ট। অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে। এরপরে বলেছে নিচের কোনটি কম্পাঙ্কটি রেডিও তরঙ্গের কম্পাঙ্ক হতে পারে? তো রেডিও তরঙ্গ হতে গেলে আমরা জানি, রেডিও তরঙ্গ হতে গেলে মোটামুটি দেখা গেছে তার রেঞ্জটা 10⁻⁴ থেকে 0.1 মিটার অবধি হতে পারে। তো বাকি এগুলো তো হবেই না, মাইনাসে চলে যাবে, কারণ নিচে আমরা জানি C/নিউ, C হচ্ছে 3 × 10⁸। তাহলে এমন একটা ভ্যালু হতে পারে নিউর মান যেটা 10⁸ এবং তার থেকে সামান্য একটু কম হতে হবে। তো এটা নিলে অনেকটাই ছোট হয়ে যাচ্ছে, তো সেটা হবে না। তো এই জন্য 10⁸ এখানে ঠিক হবে। অপশান বিটা দিলে হবে কত? 3 আসবে। 3 মোটামুটি আমার এই রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে, 3 মিটার। তো 3 মিটার যেহেতু এই রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে আমার এখানে এটা হয়ে যাবে 10⁸ অপশান এখানে ঠিক হবে, অপশান বি। তো এবার বলেছে একটি অবতল দর্পণে, দেখো খুব সোজা প্রশ্ন, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 24 সেন্টিমিটার, বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার, প্রতিবিম্বের বিবর্ধন কত হবে? তাহলে এখানে ভিটা আমার টার্গেট বের করা। আচ্ছা, অবতল দর্পণের ক্ষেত্রে আর নেগেটিভ 24, তাহলে এফ হয়ে যাবে তার হাফ, -12। আচ্ছা, বস্তুর দূরত্ব নেগেটিভ, তাহলে -20 সেন্টিমিটার। তাহলে এখানে 1/v সমান 1/f সমান 1/v + 1/u। এখানে সমস্ত মান বসিয়ে দেওয়ার পরে ভির মান আমরা পাচ্ছি -30 সেন্টিমিটার। অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব মাইনাস হয়। তো এখানে এম সমান হয়ে যাবে, আমি মড মান নিচ্ছি, নেগেটিভটাকে উপেক্ষা করে মড মান হচ্ছে এম সমান হচ্ছে, নেগেটিভ জাস্ট সাইনের জন্য, অন্য কিছু নয়। তাহলে v/u, ভির মান হচ্ছে 30 আর ইউর মান 20, মান হচ্ছে 3/2। অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবারে
10-এর দাগে বলেছে দুটি বর্ণের আলোক রশ্মির জন্য একটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক দুটো বলে দিয়েছে। প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা কত হবে? তাহলে মিউ এ মাইনাস মিউ বি বাই মিউ মাইনাস 1। মিউ এর মান বলে দিয়েছে, মিউ বির মান বলে দিয়েছে, মিউ সমান হচ্ছে এদের এভারেজটা করে দিলাম, 1.65 পেয়ে গেছি। বাস জাস্ট এখানে মানটা বসিয়ে দাও, তাহলে পাচ্ছি কাছাকাছি 0.03। তাহলে অপশান এখানে ডিটা দেখতে পাচ্ছি এখানে ঠিক হচ্ছে। আচ্ছা, এরপরে বলেছে 11-এর দাগে আপতিত আলো দুটি ভিন্ন কম্পাঙ্কের জন্য কোনো ধাতুপৃষ্ঠের নিবৃত্তি বিভবের অনুপাত হচ্ছে 1:4। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগের অনুপাত কত হবে? তাহলে এখানে আমরা জানি সর্বোচ্চ বেগ Vmax সমান হচ্ছে √2ev/m। তাহলে Vmax সমানুপাতিক হচ্ছে √v। তাহলে এখানে Vmax ড্যাশ বাই Vmax ডবল ড্যাশ দুটোর জন্য বলেছে। তাহলে এখানে √v1/v2, v1v2 অনুপাত হচ্ছে 1:4, রুট করলে হাফ। তার মানে সির অপশান ঠিক হবে 1:2। একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন তৃতীয় কক্ষপথে গতিশীল, এর কৌণিক ভরবেগ কত হবে? তাহলে আমরা জানি এখানে বোরের তত্ত্ব থেকে L3 সমান 3h/2 পাই। এখানে এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান এবং এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3.15 × 10⁻27 আর্ক সেকেন্ড। তাহলে অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলেছে পিএন সংযোগে মূল ব্যবহার কি? এটা জানি মূল ব্যবহার হচ্ছে একমুখী কারক হিসেবে ডায়োডকে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে বিস্তার মডুলেশানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিস্তার যথাক্রমে 25 ভোল্ট এবং 5 ভোল্ট। মডুলেশন সূচক কত হবে? তাহলে Mmax সমান 25, Min সমান 5 ভোল্ট। তাহলে মডুলেশন ইন্ডেক্স হবে Mmax মাইনাস Min বাই Mmax প্লাস Min। তো এখানে মান বসালে পাচ্ছি 220/30 মানে 2/3। তাহলে অপশান এখানে ডিটা ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো খুব সহজ প্রশ্ন। সাইক্লোটনের রাশিমালাটি লিখতে বলেছে n সমান QB/2πm। এখানে বাকিগুলো তুমি লিখে নিতে পারো, কিউ কি, বি কি, এম কি। আচ্ছা, একটি স্থির আধান চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে কি না? একটা স্থির আধান কিন্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে না, কেবল তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, চৌম্বক ক্ষেত্র পারে না। আচ্ছা, তড়িৎ প্রবাহের এসআই একক, তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে ওয়েবার। তারপরে বলেছে তড়িৎ চৌম্বক আবেশ ও চৌম্বক প্রবাহ ঘনত্বের এসআই একক হবে টেসলা বা ওয়েবার/মিটার স্কয়ার। প্রতিসরাঙ্কের সঙ্গে বেগের সম্পর্ক কি? প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগ ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, উত্তর লেন্সের ফোকাসে বস্তুকে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? উত্তর লেন্সের ফোকাসে বস্তুকে রাখলে লেন্সের যে পাশে বস্তু আছে প্রতিবিম্ব তার ঠিক বিপরীত পাশে এবং লেন্স থেকে অসীম দূরে গঠিত হবে। তারপরে বলেছে একটি 3 ইনপুট অ্যান্ড গেটের প্রতীক চিহ্ন আঁকো। দেখে নাও, তোমরা সবাই জানো সহজ প্রশ্ন। যাই হোক, এখানে আমি সমস্ত MCQ SAQগুলো আলোচনা করে দিলাম। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আগে ভিডিওগুলো যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।